কোন পথে পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান পেলেন। অমরাবতী মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছিল। তারপর মলয় রায়কে ইস্তফা দিতে বলেন মুখ্যমন্ত্রী এবং সেই নিয়েই নানান কাণ্ড আমরা দেখতে পাই। তারপর মলয় রায় ইস্তফা দেন, নতুন চেয়ারম্যান সোমনাথ দে হন। 32 তৃণমূল কাউন্সিলরের সমর্থনে পুরো প্রধান নির্বাচিত হয়। গড়হাজির ছিলেন পদত্যাগী পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। অমরাবতী মাঠে প্রমোটার রাজ বন্ধের আশ্বাস দিয়েছেন নতুন পুরপ্রধান সোমনাথ দে। পানিহাটিতে সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে গার্বেজ সমস্যা, সেটা নিয়ে একটা সমস্যার সমাধান আমরা করব, এটা আমরা আশা রাখি। আর পানীয় জলের কিছুটা প্রবলেম আছে। জনাব ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছিলেন, তিনি আমাদের এখানে অলরেডি আমাদের ডিপ টিউবওয়েলে স্যাংশন করেছেন। সেই ডিপ টিউবওয়েলও আমাদের এখানে প্রায় 19টা টেন্ডার হয়েছে, আর 12টা অলরেডি বসানো হচ্ছে। আগামী দিনে জলের সমস্যাটাও মিটে যাবে, গার্বেজ সমস্যাটাও মিটে যাবে। পানিহাটির ফুসফুস যাকে বলা হয় অমরাবতী মাঠ, সেই মাঠকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হচ্ছে এবং এখানকার মানুষের আবেগ, সেই ব্যাপারে পুরপ্রধান হিসেবে কি স্পষ্ট করবে? দেখুন, অমরাবতী মাঠ আমরা চাই অমরাবতী মাঠ খেলার জায়গা হোক বা স্টেডিয়াম হোক, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য জায়গা অমরাবতী মাঠ থাকুক। রাজ্য সরকার এটার দৃষ্টিগোচর করেছেন এবং তারা হস্তক্ষেপ করেছেন। রাজ্য সরকার এর ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। দুদিন আগে এই স্বেচ্ছাসেবী সংস্থার যিনি সেক্রেটারি, তিনি অভিযোগ করেছেন খড়দা থানা এবং মহকুমা শাসকের কাছে যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এটা কি বলবেন? না, অমরাবতী মাঠে কোনো মাটি ফেলাও হবে না। অমরাবতী মাঠকে মাঠই থাকবে, এটা পানিহাটির ফুসফুস। অতএব অমরাবতী মাঠ সম্পর্কে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার প্রতিনিধি হিসেবে ডিএম সাহেব এবং এসডিও সাহেব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে। অভয়ার মা বাবা বলছেন, অভয়ার দেখো সৎকারে যার বিশেষ ভূমিকা, তার জন্যই এই পুরস্কার। হাসপাতাল থেকে দেহ নিয়ে পালিয়ে তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। আমরা যখন টালা থানায় গ্রিন করিডোর করে দেহ এনেছিল সোমনাথ, নির্মল। চুল্লিতে দেহ ঢোকানোর পরেই সোমনাথকে ওয়েল ডান বলেছিলেন নির্মল ঘোষ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সবকিছু হয়েছিল, তারই পুরস্কার পেলেন সোমনাথ দে। আমরা বাবা মা হিসাবে সেকেন্ড পোস্টমর্টম চেয়ে যখন তালা থানায় বসে রইলাম, তখন সোমনাথ দে আমার মেয়ের দেহ গ্রিন করিডোর করে বাড়িতে নিয়ে এসেছিল। সোমনাথ দে এবং নির্মল ঘোষ, এদের উপর নির্দেশ ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি যখন আমার মেয়ের ডেড বডি দাহ করতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আমাদের এলাকার বিধায়ক নির্মল ঘোষ সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় এগুলো বলছে। মানে ওনাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই কাজগুলো তোমরা ভালো করে করো, তোমাদের উপহার দেব। সেই উপহার তাদের দেওয়া হচ্ছে। এখন আজকে চেয়ারম্যান করা হলো তাকে। আমার মেয়ে যখন আমার খবর পাই, আমি রাস্তায় যাওয়ার সময় আমি ওকে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু 2টো নাগাদ ও হসপিটালে পৌঁছায়। 2টো থেকে যতক্ষণ আমার ডেড বডি নিয়ে ও পালিয়েছে আর কি, ওখান থেকে পালিয়ে ততক্ষণ একটি কথা আমার সঙ্গে খরচা করেনি এবং সেই দিনে আমার সঙ্গে ওর সঙ্গে কোনো কথাই হয়নি। এবং ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসছে। আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি। অর্থাৎ সোমনাথ দে পানিহাটি পুরসভার চেয়ারম্যান হওয়াতে ক্ষোভ উগড়ে দেন অভয়ার পরিবার, অভয়ার মা বাবা। সোমনাথ দে বলেন, আমাদের কাজ পরিষেবা দেওয়ার, আমরা পরিষেবা দেব, আর যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করবে। দেখুন, তিলোত্তমার বাবাও আপনার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, আপনি কি বলবেন? আমি হাত জোর করি, এটা নিয়ে আবার এইসব আলোচনা আসবেন না। আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ, পরিষেবা দেবো। যার বক্তব্য বিরোধিতা করা, তারা বিরোধিতা করবে। অভয়ার মা বাবা যেভাবে আক্রমণ করেছেন, যে কথা বলেছেন, সেই প্রসঙ্গে কি বলেছেন নির্মল ঘোষ, দেখুন। তিলোত্তমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ থেকে পুরপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, কে কি বলেছে, আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না। দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দে চেয়ারম্যান। কে কি বলেছে তার কোনো গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে এখন নেই।